হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখুন আজকে কী নিয়ে আসলাম। এখানে যে শাকগুলা দেখতেছেন, এখানে 15 লক্ষ টাকার শাক। এই শাকগুলা কেউ চিনেন কিনা দেখেন। এই যে এটা লাল শাক, এটা হচ্ছে পালং শাক। এখানে 15 লক্ষ টাকার শাক আছে। অ্যাকচুয়ালি 15 লক্ষ টাকার শাকটা কীভাবে, এটা আপনারা আমার হাজব্যান্ডের মুখ থেকে শুনুন। কীভাবে এই 15 লক্ষ টাকার শাক হইলো, এই অল্প কিছু শাক, এইটার দাম 15 লক্ষ টাকা কীভাবে হইলো বলো তো একটু। এটা আসলে এখন তো উম, মানে বলতে গেলে জিনিসটা হচ্ছে কি যে আমি জমি কিনছি আজকে 8 বছর আগে। হুম আমাকে জমি বুঝাই দিচ্ছে না, 1 বছর 2 বছর 3 বছর এরকম করতে করতে 8 বছর অতিবাহিত করে হুম আমাকে শেষ পর্যন্ত একটা জমি রেজিস্ট্রেশন করে দিছে 8 বছর পরে। হুম ঠিক আছে, যে যদিও জায়গাটা একটা হাউজিং থেকে নেওয়া আর কি, ঢাকার মধ্যেই। তো এখন শেষ পর্যন্ত আমাকে 8 বছর পরে নিয়ে গেছে আমাকে জমি দেখানোর জন্য, কিন্তু আমাকে যে জমি দেওয়ার কথা সেই জমি না দিয়া অনেক দূর বিলের মাঝখানে, চকের মাঝখানে আমাকে একটা জমি দেখাইছে যে এটা নাকি আমার। মানে আমি যাই দেখি কি যে আমার জমির মধ্যে ফসল ফলানো, লাল শাক ফলানো, পালং শাক ফলানো। হুম তো আমার এটা দেখে না মন খারাপ হয়ে গেছে যে আমি কিনলাম হাউজিং এর জায়গা, প্রজেক্টের জায়গা, আমাকে দেখাচ্ছে মানে বিলের জমি। পরে মন খারাপ হওয়ার পরে আমি ভাবলাম কি যে আমি কি 15 লক্ষ টাকা দিলাম কি এই বিলের জমি, চকের জমি কেনার জন্য? আমাকে তো হাউজিং এর টাকা দেওয়ার কথা, হুম বড়ার তাই না? জায়গা দেওয়ার কথা। বড়ার জায়গা দেওয়ার কথা। হুম পরে আমি তো ভাবতে পারছি যে যাক আমার টাকাটা মনে হয় মায়েরই, আমার 15 লক্ষ টাকা মনে হয় মায়েরই, এই টাকা আমি আর মনে হয় না পাবো, বা আমিও জায়গাও পাবো। হুম মনে হয় আমি প্রতারিতই হয়েছি। হুম তো পরে আমি, আমাকে যারা জায়গাটা দেখাইতে নিচ্ছে, জমিটা দেখাইতে নিচ্ছে, তাদেরকে বললাম যে ভাই এই যে শাক যে করছি এটা কি আমার জমির মধ্যে? হুম বলতেছে যে হ্যাঁ স্যার এটা আপনার জমির মধ্যে। তো আমি বললাম যে ভাই এই জমি থেকে কি আমি কটা লাল শাক আর কটা পালং শাক নিতে পারবো, যেহেতু আমার জমির মধ্যে এটা করা? হুম কারণ আমি তো জানি না কে করছে, এটা আমার জমি, আমি নিজেই জানি না যে আমার জমির মধ্যে লাল শাক আর পালং শাক কে করছে। হুম বলতেছে হ্যাঁ হ্যাঁ স্যার নিতে পারবেন, নিয়ে যান কিছু। তাই আমি বললাম যে ভাই দেখেন, আমি খাই আর না খাই, আমার 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 ওয়াইফরা, আমার বাচ্চারা একটু খাওয়াতে চাই আমার জমিটার শাক। হুম যে যে বলবো যে এই যে দেখো এই শাক নিয়ে আসছি, লাল শাক আর পালং শাক, জমি পায় আর না পায়, এই জমি থেকে তোমরা রে এই লাল শাক আর পালং শাক এনে খাওয়াইলাম, এটা খাই তোমরা সান্ত্বনা নিবা। বা তোমরা মনে করো যে ধরে নিবা যে এই লাল শাকটার দামই 15 লাখ টাকা, এই 15 লক্ষ টাকা দিয়ে আমি জমিটা কিনছি, এই 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 দুইটা শাকের দামই 15 লক্ষ টাকা, এই খাইয়া সেটা পরে আর কোনো সময় দাবি করবে না। ভবিষ্যতে যদি জমিটা নাও পাও, হুম বুঝে নাও পাও, তাহলে দাবি করবে না যে এই জমিটা হ্যাঁ আমার, বা আমার দরকার, বা আমাকে পাইতেই হবে। মনে করবা যে এই শাকটা খাইয়ে তুমি হ্যাঁ সান্ত্বনা নেবা যে 15 লক্ষ টাকা শাক তুমি খাইয়া যে আমি 15 লক্ষ টাকা জমি পাইছি। হুম এই হলো কথাটা আর কি। ঠিক আছে, আমার মনে হয় না যে জমিটা আমি প্লটটা বুঝে পাবো। আমার যে জমি দেখাইছে হুম প্রথমে, আর যে জমি নিয়ে এসে এখন গতকালকে আমার দেখাইলো, হুম হুম আমার মনে হয় না যে আমি আর এই টাকাটাও ফেরত পাবো, বা আমি আর প্লটটাও পাবো। হুম এই মনের দুঃখে বললাম আর কি যে হ্যাঁ এই শাকটার দামই 15 লক্ষ টাকা। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন কেন এই শাক দুটার দাম 15 লক্ষ টাকা হলো। আপনাদের ভাই আপনাদেরকে পুরাটাই আর শেয়ার হ্যাঁ, করলো। একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে দাও যে কোথাও কোনো জায়গায় যদি তারা প্লট বা কোনো জায়গায় যদি কোনো হাউজিং এ তারা জমি বরাদ্দ দেয়, তারা যেন দেখে শুনে বুঝে শুনে হ্যাঁ ভালো করে যাচাই বাছাই করে যেন হুম হুম টাকা টাকা দেয় বা বুকিং দেয়। এই জিনিসটা সবাইকে একটু বলে দাও যে তারা যেন একটু সতর্কতার সহিত যেন হ্যাঁ হুম এই কাজটা করে। এটাই হচ্ছে আমার এই কথাটা বলার উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, এবার আশা করি সবাই বুঝতে পারছেন কেন পালং শাক আর লাল শাক এই দুইটা শাকের দাম 15 লক্ষ টাকা হলো। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের ভাইয়াকে ঠকানোর আরেকটা মেন কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ছিল প্রবাসী। তো আশা করি সকল প্রবাসী ভাইয়েরা এটা থেকে বুঝতে পারবে, শিক্ষা নিতে পারবে যে প্রবাসে থাকা অবস্থায় না জেনে শুনে, না বুঝে কখনো জমি বা কোনো জায়গা রাখা ঠিক না। কাগজপত্র দেখে একদম শিওর হয়ে তারপরে যেন 100% কনফার্ম হয়ে যেন জায়গা রাখে। কোনো ভেজাল আছে এরকম জায়গাতে যেন কেউ না যায়। ভালো জায়গা যেন সবাই রাখে। সবার জন্য আমাদের আমাদের পক্ষ থেকে এইটুকু অনুরোধ।
কারণ আমরা যে শিক্ষাটা পাইছি আমরা প্রতারিত হয়েছি, আর যেন আমাদের মতো কেউ প্রতারিত না হয়, সবার কাছে আমাদের এই একটা অনুরোধ রইল। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এইটুকুই। খুদা হাফেজ।